আসসালামু আলাইকুম। তো আজকে আপনাদের সাথে শেয়ার করব এই যে নিচের পায়ে মোহরিতে পাটিশ হবে আর এখানে মোটা করে কলি হবে, রাবার দিব। এই যে মোটা করে রাবার দিব। দেখুন পায়ের এইখানে যে পাটিশ দিয়ে এই বক্রম দিয়ে যে সেলাইটা দিয়ে নিব। তো দেখুন দেখতে এরকমটাই হবে। তো এখানে টোটাল 2 বা 4 গিরা কাপড় নিয়েছি। তো নিয়ে সম্পূর্ণ দেখুন এভাবে করে দেখুন দেখতে এরকমটাই হবে। তো চলুন আপনাদের সাথে শেয়ার করি। তো প্রথমে এই যে কাপড়টি নিয়েছি, তো এখানে 2 বা 4 গিরা কাপড় আছে। তো এখানে যে দেখুন প্রথমে কাপড়টি 4টি পার্ট, এই যে 4টি পার্টে এভাবে করে বিছিয়ে নিব। তো দেখুন এভাবে করে সুন্দর করে এই যে বিছিয়ে নিয়েছি। তো এরপর এই যে আমার সাইডে আছে বন্ধ পাশ আর এই পাশে আছে যে খোলা পাশ। তো দেখুন, তো এই যে প্রথমে উপরে 1/2 ইঞ্চি সেলাই মার্জিনের জন্য এই যে দাগ দিয়ে নিব। তো তারপর স্কেলের সাহায্যে দাগটি মিলিয়ে নিব। তো এই দাগ থেকে 7 ইঞ্চি এই যে উপরে রাখবো। আমাদের কোমরের যে পটিটা হবে তো সেটা টোটাল লম্বা থাকবে 7 ইঞ্চি। তো 7 ইঞ্চিতে নিয়েছি আর 40 ইঞ্চি হবে টোটাল লম্বা, আর 1/2 ইঞ্চি নিব সেলাই মার্জিনের জন্য। তো তারপর এভাবে করে দেখুন এই পাশেও সেম ভাবে এই যে 40 ইঞ্চিতে দাগ দিয়ে নিয়েছি আর 1/2 ইঞ্চিতে সেলাই মার্জিনের জন্য নিয়ে এভাবে স্কেলের সাহায্যে দাগটি দিয়ে নিব। তো এই পাশেও যতটুকু নিয়েছি তো ওই পাশেও ততটুকু নিয়ে সোজা করে মার্জিন করে মিলিয়ে নিয়েছি। তো এই পাশ থেকে এই যে মোহরি নিব। তো মোহরি হচ্ছে 7 ইঞ্চি, অর্থাৎ 14 ইঞ্চি, 14-র অর্ধেক হচ্ছে 7 ইঞ্চি, আরও 1 থেকে 1.5 ইঞ্চি নিব সেলাই মার্জিনের জন্য। তো নিয়ে এরপর দেখুন এই যে এই মার্জিন থেকে 7 ইঞ্চি উপরে নিব। তো 40 ইঞ্চি লম্বা হলে 40-এর অর্ধেক হচ্ছে 20 ইঞ্চি। তো 20 ইঞ্চিতে দাগ দিয়ে এভাবে মার্জিন করে নিব। তো প্রথমে দেখুন এই মার্জিনে দাগ দিব, দিয়ে তারপরে সেলাই মার্জিন, এই যে সেলাই মার্জিনের জন্য দাগ নিয়েছি। তো এরপরে কাটিং করার জন্য এক্সট্রা বেশি নিব, তো সেটাও দাগ দিয়ে নিব। তো এখানে দেখুন এভাবে করে কেটে নিব। তো ঝুল যা থাকবে তাই এই যে অর্ধেক হাইয়ের মাপ নিয়েছি। তো এখানে মোটা করে কলি দিব। তো দেখতে পাচ্ছেন এরপরে মিডিল পয়েন্টে একটু চিহ্ন করে নিব, তাহলে বুঝতে সুবিধা হবে। এরপর এই যে এখানে দেখুন ঘের যতটুকু ততটুকু আমি নিব। তো আরও এক্সট্রা কাপড় এখানে জয়েন দিব। তো দেখুন এখানে 42 বডি, তো 42-এ 4 ভাগ করলে হয় 10.5 ইঞ্চি, আরও 2 ইঞ্চি নিতে হবে বেশি। আর এখানে যদি আপনারা 3 ইঞ্চি বেশি নেন তাহলে আর কলি দেওয়ার প্রয়োজন নেই। যেহেতু আমি এখানে একটু বেশি ঘের নিব, যেহেতু অনেক মোটা, তো তার জন্য আমি এখানে কাপড়, এই যে এখানে এক্সট্রা কাপড় নিয়েছি, বেঁচে গিয়েছিল যে টুকু, তো সেটুকু এর উপরে দেখুন 1/2 ইঞ্চি সেলাই মার্জিনের জন্য দাগ দিয়ে এভাবে করে উঠিয়ে নিব। তো এরপরে এখানে যদি আপনারা বেশি দিতে চান তাহলে এই যে নিচ থেকে উপরের দিকে আরও উঠিয়ে নেবেন, তাহলে এই যে বেশি নিতে পারবেন। তো এই মার্জিন থেকে 8 ইঞ্চি বেশি নিব। তো দেখতে পাচ্ছেন এর উপরে 1/2 ইঞ্চি উঠিয়ে এই যে 8 ইঞ্চি বেশি নিয়েছি। আর এখানে এই যে হাইয়ের শেপের জন্য 2 ইঞ্চিতে দাগ দিব, দিয়ে এরপরে উপরের দাগগুলো মিলিয়ে দেখতে পাচ্ছেন এই যে 40 ইঞ্চি লম্বার জন্য এই যে হাইটা টোটাল লম্বা এই যে হাই নিব। এই মার্জিন থেকে 7 ইঞ্চি উপরে নিতে হবে। তো তার আগে এখানে আমি সোজা করে কেটে নিচ্ছি। তো এরপরে এই যে 7 ইঞ্চি এই মার্জিন থেকে উপরে রেখে এই যে দেখুন
15.5 ইঞ্চিতে নিব হাইয়ের শেপ। তো 38 ইঞ্চি বডির মেজারমেন্ট থাকলে এখানে কম নেবেন, আর এখানে 38 ইঞ্চি বডির হিপের মাপ পার হয়ে গেলে এখানে 15.5 ইঞ্চি নিতে হবে। তো এরপরে এভাবে করে দেখুন রাউন্ড করে মিলিয়ে নিচ্ছি। তো এর সম্পূর্ণ হাইয়ের মাপটি আসবে বডির হিপের মাপ, আর তার সাইজ অনুযায়ী নিতে হবে। তো এরপরে যে কেটে নিয়েছি, নেওয়ার পরে এখানে দেখুন এই যে কোমরের পটির জন্য কাপড়টি কেটে নিতে হবে। তো এখানে সোজা করে কেটে নিচ্ছি, নিয়ে এরপরে দেখুন এইভাবে 4টি ভাঁজ দিয়ে নিচ্ছি। এখানে 4টি পার্ট আছে। তো এখানে 1.5 ইঞ্চি রাবার ঘরের জন্য উপরে যে নিব। তো 1.5 ইঞ্চিতে দাগ দিয়ে এরপরে দাগটা মিলিয়ে নিব। তো বন্ধুরা ভিডিওটি মনোযোগ দিয়ে প্রথম থেকে দেখবেন শেষ পর্যন্ত, তাহলে ইনশাল্লাহ আপনারা তৈরি করতে পারবেন। তো এখানে 7 ইঞ্চি থাকবে লম্বা, আর 1/2 ইঞ্চি নিয়েছি সেলাই মার্জিনের জন্য। তো এরপরে দাগ অনুযায়ী কেটে নিব। তো আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকা বেল বাটন অন করে দিবেন নতুন নতুন ভিডিও দেখার জন্য। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো দেখতে পাচ্ছেন এখানে কাপড় যতটুকু আছে তো ততটুকু দিয়ে হবে না। তো তার জন্য আমি এক্সট্রা আরও এখান থেকে এভাবে করে দেখুন একই মাপে আরও কিছু কেটে নেব। তো এখানে যদি আপনাদের কাপড় থাকে তাহলে এত জয়েন্ট দেওয়া লাগবে না, যেহেতু এখানে কাপড় কম। তো তার জন্য এখানে একটু জয়েন্ট দিয়ে নিচ্ছি। তো এখানে 1/2 ইঞ্চি সেলাই মার্জিনের জন্য রেখে এর উপরে এভাবে করে উঠিয়ে দিব। তো দেখতে পাচ্ছেন এভাবে করে উঠিয়ে দিয়ে এখানে মেপে নিব। তো এই যে দেখুন টোটাল কতটুকু থাকবে। তো যতটুকু আপনারা কোমরের লম্বা নিতে চান তো ততটুকু নিয়ে এভাবে করে দেখুন কেটে সোজা করে নিতে হবে। আর এখানে কাপড় কম, তো তার জন্য এভাবে করে কেটে নিচ্ছি। তো দেখুন 24 ইঞ্চি থাকবে টোটাল, আর 1/2 ইঞ্চি নিব সেলাই মার্জিনের জন্য। তো 24 দুগুণে 48, তো কোমর থাকবে 48। তো 42 বডির জন্য এই যে দেখুন এখানে দুটি ভাঁজে আছে 24 ইঞ্চি। তো এই যে এরপরে দেখুন এই যে কাটিংটি করা শেষ। তো পায়ের মোহরিতে যে বক্রম ইউজ করব, তো আপনারা এখানে পাটিশও বলতে পারেন। তো এখানে 1 ইঞ্চি নিয়েছি চওড়া, আর এই যে দেখুন 4টি ভাঁজ দিয়ে এখানে যতটুকু থাকবে তার থেকে একটু বেশি নিতে হবে। তো দেখতে পাচ্ছেন এই যে বেশি নিয়ে এভাবে করে দেখুন সেলাই দিতে হবে। তো আমি সেলাই ভিডিও আপনাদের মাঝে শেয়ার করব। তো দেখতে পাচ্ছেন কত সুন্দর দেখতে হয়েছে। তো আপনাদের মাঝে শেয়ার করব আমি সেলাই ভিডিও। তো ভিডিওটি মনোযোগ দিয়ে দেখবেন, আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আর ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভিডিওতে কোনো জায়গায় বুঝতে অসুবিধা হলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো এরপরে দেখুন একটা টুকরা কাপড় নিয়েছি, নিয়ে এই যে বক্রমটি এর উপরে এভাবে করে অ্যাটাচ করে সেলাই করে নিব। দেখুন অবশ্যই বক্রমের উপরে সেলাইটা করে অ্যাটাচ করে এই যে দেখুন এরপরে 1/2 ইঞ্চি সাইডে রেখে অতিরিক্ত কাপড়টুকু কেটে নিতে হবে। তো নিয়ে এরপরে যে মুড়িয়ে ভেঙে সেলাইটা দিয়ে নিব। তো দেখতে পাচ্ছেন এই যে বক্রমের উপরে এভাবে করে মুড়িয়ে সেলাইটা দিব। আর অবশ্যই আপনারা উল্টা ফিল্টেম দেখে সেলাইটা করে নেবেন, যেহেতু একই কালার, এতে কোনো উল্টা ফিল্টেম বোঝা যায় না। তো তবু আপনাদের বলে দিলাম। তো এরপরে এই যে দেখুন এর উপরে যে 1/2 ইঞ্চি সালোয়ারের কাপড়টি ফিল্টেম পাশে নিয়ে এর উপরে এই যে এভাবে করে বসিয়ে সেলাইটা করে নিব 1/2 ইঞ্চি করে। তো এই যে নিচে পায়ের মোহরিতে সেলাইটা করে নিচ্ছে, আর এখানে একটু আঙুলের সাহায্যে এভাবে ভেঙে মুড়িয়ে দেখুন
এই যে বক্রমটি এই যে তলপিঠে এভাবে করে ভেঙে এর পাশটা এভাবে টেনে টেনে সাইডে এভাবে করে সেলাইটা দিয়ে দিতে হবে। তো এখানে দুটা তিনটা সেলাই দিব। তো আপনারা চাইলে এখানে বেশিও নিতে পারেন, তাহলে বক্রমটি আরও একটু বেশি নেবেন। তো আমি 1 ইঞ্চি নিয়েছি বক্রমটা। তো আপনারা চাইলে এখানে 2-3 ইঞ্চি নিতে পারেন, সমস্যা নাই। আপনারা আপনাদের মেজারমেন্ট অনুযায়ী নিতে পারেন। তো এরপরে দেখতে পাচ্ছেন এখানে দুটা তিনটা যে 1 সুত পরিমাণ সরিয়ে দুটা তিনটা সেলাই দিয়ে দিচ্ছি। এভাবে করে সম্পূর্ণ সেলাইটা দিয়ে নিতে হবে। তো দেখুন কিভাবে সেলাইগুলো দিয়ে নিচ্ছি। তো এই যে সেলাইটা করা হয়ে গেছে। তো এইটা দিয়ে আর এখানে আর দেওয়া যাবে না, যেহেতু বক্রমের কাপড়টি এখানে শেষ। তো আমি 5টার মতন সেলাই দিচ্ছি। তো এরপরে অতিরিক্ত কাপড় এই যে বক্রমটি কেটে নিব। তো এরপরে কলিটা অ্যাটাচ করব। তো দেখুন এই যে ফিল্টাম পাশে কলিটা এর উপরে রাখবো, সালোয়ারের কাপড়টি ফিল্টাম পাশে, আর এই যে কলির কাপড়টি উল্টা পাশে নিয়ে এভাবে করে সেলাইটা দিয়ে নিতে হবে। সেম ভাবে আর এক পাশেও এই যে লাগিয়ে নিব কলিটা, যে সেলাই করে নিচ্ছি। আর অবশ্যই এখানে ডাবল সেলাই দিতে হবে। আর এখানে ভালোভাবে যে সেলাইয়ের প্রথম দিকে আর শেষ দিকে ভালোভাবে সেলাইটা দিয়ে নিতে হবে, তা না হলে খুলে যাবে। তো সেম ভাবে আমি আরেকটা পায়ের আরেকটা পায়ের কাপড় একই নিয়মে সেলাইটা করে নিচ্ছি। যেহেতু ভিডিওটি বড় হয়ে যাবে সম্পূর্ণ দেখাতে গেলে, তো একটু কষ্ট করে মনোযোগ দিয়ে দেখবেন আর বুঝে নিতে হবে কিভাবে আমি করতেছি। তো একটা দেখলেই যথেষ্ট। তো এখানে হাইয়ের শেপটা এই যে সেলাইটা করে নিচ্ছি। তো দেখতে পাচ্ছেন। তো সেম ভাবে আরেকটা হাইও এভাবে করে সেলাই করে নিব। তো এই যে ডাবল সেলাই দিয়ে দিচ্ছি। তো এই যে এরপরে এই যে মাঝ বরাবর ধরে পায়ের মোহরি এই যে দেখুন উল্টা পিষে এভাবে পায়ের মোহরি হচ্ছে 14 অর্ধেক হচ্ছে 7 ইঞ্চি। তো 7 ইঞ্চিতে দাগ দিয়ে এভাবে করে সেলাইটা করে নিব। পুরো রাউন্ডে ঘুরিয়ে সেলাইটা দিয়ে নিতে হবে। তো সম্পূর্ণ ঘুরিয়ে ঘুরিয়ে দুটি কাপড় এক জায়গা করে এভাবে করে সম্পূর্ণ সেলাইটা করে নিব। তো দেখতে পাচ্ছেন আর কাপড়টি যাতে ঘুচিয়ে না থাকে সেদিকে খেয়াল রাখতে হবে। তো বন্ধুরা দেখুন কিভাবে সেলাইটা করে নিচ্ছি। তো এখানেও সেম ভাবে একই মাপ নিব, এই যে 7 ইঞ্চি। তো ওই পাশেও যতটুকু নিতে হবে, তো এই পাশের পায়ের মোহরিতেও ততটুকু নিতে হবে। তো এরপরে এই যে ডাবল সেলাই দিয়ে দিব আর সেলাইটা ভালোভাবে দিয়ে নিতে হবে যাতে খুলে না যায়। তো বন্ধুরা আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকা বেল বাটন অন করে দিবেন নতুন নতুন ভিডিও দেখার জন্য। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আর ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো এরপরে যে সালোয়ারের কাপড়টি ফিল্টাম করে নিয়েছি, নিয়ে এখানে কোমরের পটিটা জয়েন দিব। তো এই যে দেখুন আমি যে জয়েন্টগুলো যে এখানে জয়েন্ট হবে, তো আমি আগে থেকে এভাবে জয়েন্টটা দিয়ে নিয়েছি আর এ পাশে আরেকটা জয়েন্ট দিয়ে নিচ্ছি। নিয়ে এভাবে করে দেখুন এর মিডিল পয়েন্টে এভাবে করে ভাঁজ দিয়ে দেখুন 4টে খণ্ড করে এভাবে চিহ্ন করে নিব, তাহলে কুচি দিতে ভালো হয়। তো দেখুন খণ্ড করে নিয়েছি, নিয়ে এরপরে দেখুন কিভাবে এই যে কোমরে এই যে চিহ্নগুলো দিয়ে নিয়েছিলাম কোমরের পটিতে, তো সেই চিহ্ন অনুযায়ী কোমরের পটিটা এর মধ্যে দিয়ে এই যে এর ভিতরে ঢুকিয়ে সেলাই কুচিগুলো দিয়ে নিব। তো আমার কোমরের পটিটা হচ্ছে উল্টো পাশে রেখেছি আর সালোয়ারের কাপড়টি ফিল্টাম করে নিয়ে এই যে কোমরের পটির ভিতর দিয়ে এভাবে
এই যে দেখুন এর ভিতরে ঢুকিয়ে এইভাবে করে কুচিগুলো দিয়ে নিতে হবে খুব সুন্দর করে। তো আপনারা চাইলে আগে কুচিগুলো দিয়ে নিতে পারেন, তো এভাবে করলে আরও ভালো হয়, কম বেশ হয় না। তো তার জন্য আমি এভাবে করে সেলাইটা করে নিচ্ছি। তো আপনারা আপনাদের সুবিধা অনুযায়ী করে নিতে পারেন। তো সম্পূর্ণ এভাবে করে কুচিগুলো দিয়ে নিচ্ছি দেখুন। তো দেখতে পাচ্ছেন কিভাবে কুচিগুলো দিয়ে নিচ্ছি। এভাবে করে ঘুরিয়ে ঘুরিয়ে সম্পূর্ণ কুচিগুলো দিয়ে নিতে হবে। আর কাপড়টি দুটি কাপড়ে এক জায়গা করে কুচিগুলো দিয়ে নিতে হবে, যাতে কম বেশ না হয়। তো এর উপরে এখানে যে কুচিগুলো দেওয়া হয়ে গেছে, এর উপরে ডাবল সেলাই দিয়ে দিব। তো দেখতে পাচ্ছেন ডাবল সেলাই দিয়ে দিচ্ছি। এই যে ডাবল সেলাই দিয়ে দেওয়া হয়ে যাচ্ছে। তো আপনারা এখানে ডাবল সেলাই দিয়ে দিবেন, তাহলে খুলে যাওয়ার সম্ভাবনা কম থাকবে। তো এরপর এখানে রাবার ইউজ করব। তো দেখুন একটা মোটা রাবার নিয়েছি, তো এর লম্বা নিয়েছি 20 ইঞ্চি। তো দেখুন 20 ইঞ্চি নিয়ে এভাবে দুটি মাথা এভাবে গোল করে দেখুন সেলাইটা করে নিব ভালোভাবে নিয়ে। এরপরে এই যে এইভাবে করে দেখুন মুড়িয়ে এই যে ঘুরিয়ে ঘুরিয়ে সেলাইটা দিয়ে নিব। আর অবশ্য রাবারের উপরে সেলাইটা যাতে না পড়ে সেদিকে খেয়াল রাখতে হবে। রাবারের উপরে সেলাইটা দিলে এভাবে করে টানা যাবে না। তো দেখুন একেবারে কাপড়ের উপর দিয়ে সেলাইটা দিতে হবে, এভাবে করে ঘুরিয়ে ঘুরিয়ে কাপড়টি গুছিয়ে গুছিয়ে দেখুন সুন্দরভাবে এই যে এভাবে গুছিয়ে গুছিয়ে রাবারটি এই যে বড় করে এভাবে নিতে হবে। তো এই যে দেখতে পাচ্ছেন আমি কিভাবে এই যে ঘুরিয়ে ঘুরিয়ে দেখুন রাবার টেনে টেনে এভাবে রাবারটা লাগিয়ে নিতে হবে। তো দেখুন কিভাবে লাগিয়ে নিচ্ছে। তো সম্পূর্ণ এভাবে করে ঘুরিয়ে ঘুরিয়ে লাগিয়ে নিব। তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকা বেল বাটন অন করে দিবেন নতুন নতুন ভিডিও দেখার জন্য। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা তোমরা যদি একটু সাপোর্ট করো তাহলে আমার নতুন নতুন ভিডিও দেখাতে আমার খুব আগ্রহ হবে এবং ভালো লাগবে। তো অবশ্যই সাপোর্ট করবা আর পাশে থাকবা। তো দেখুন এরপরে এই যে রাবারটি এভাবে করে সম্পূর্ণ টেনে টেনে এই যে এর ভিতর দিয়ে আর একটা সেলাই দিতে হবে, তা না হলে রাবারটি এই যে সরে যাবে, ঘুরিয়ে যাবে। তো এই যে ভিতর দিয়ে একটা সেলাই দিয়েছি, তো দেখুন দেখতে কত সুন্দর হয়েছে। তো আজ এই পর্যন্ত, নেক্সট অন্য কোনো ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসবো। তো সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।